হ্যালো বন্ধুরা, বাবলি সুন্দরী গল্পে আজকে তোমরা দেখতে পারবে নতুন রূপে সবাইকে চমকে দিল বাবলি। গল্পের শুরুতে দেখা যায় যে বিনয় চট্টরাজের মা কাজের লোককে বলছে, আজকে বেবি দিদিমণির জন্য একটু ভালো করে নুডলস রান্না করিস। ও নুডলস খেতে খুব পছন্দ করে, ওর মনটা খুব ভালো থাকবে। তখন কাজের লোকটি বলতে থাকে, ওর একমাত্র মন ভালো থাকবে বাবলিকে দিয়ে। তখন অন্যদিকে দেখা যায় যে বাড়িতে সাজানোর জন্য কিছু লোকজন ঢোকে এবং তারা বলতে থাকে, কে আপনারা, কেন এসেছেন, কি প্রয়োজন আপনাদের। তখন সেই লোকগুলো বলতে থাকে, আমরা এই বাড়ি সাজাতে এসেছি, এখানে বেবির নতুন মা আসবে, তাই বেবি আমাদেরকে বাড়ি সাজানোর জন্য এখানে নিয়ে এসেছে। তখন বিনয় চট্টরাজ বলতে থাকে, বেবিকে আপনারা জানো না, ছোট্ট একটা বাচ্চা। বলে, হ্যাঁ আমরা জানি, সেই তো আমাদের ইনভাইট করেছে বাড়ি সাজানোর জন্য, বলেছি সময় মতো কাজ না করলে আমাদের পেমেন্টই দেবে না। তখনই দেখা যায় যে বেবি সেখানে এসে বলে, হ্যাঁ তোমরা বাড়ি সাজাও তো সুন্দর করে, আমিই ওনাদের ডেকেছি, আজকে আমার নতুন মা আসবে, তাই তো আমার বাড়ি সাজানোর খুব দরকার। অন্যদিকে দেখা যায় যে পার্লারের মহিলারা বাবলিকে খুব সুন্দর করে সাজাচ্ছে। তখন দেখা যায় যে বিনয় চট্টরাজ তার বন্ধুকে ফোন করে এবং বলে, কি ব্যাপার, তুই এসব করেছিস না, এই লোকজনদেরকে তুই এখানে পাঠিয়েছিস? তখন সে বলে, না আমি কিচ্ছু করিনি। তখন চট্টরাজ মনে মনে ভীষণ রেগে যায়। তখন অন্যদিকে দেখা যায় যে তাদের সকলের কাছে, তাদের যত আত্মীয় স্বজন আছে তাদের সকলের ফোন আসতে শুরু করে। বলে, কী রে, তোদের বাড়িতে নাকি অনুষ্ঠান, আমাদেরকে ইনভাইট করলি না তো, আগে জানালি না তো। তখন দেখা যায় যে একে একে সকলের ফোন আসতে লাগে। অন্যদিকে দেখা যায় যে সোহিলি কোহিলি তারাও বুদ্ধি করে তাদের বোনকে এ বাড়িতে ডেকে আনছে। এই সুযোগে যদি তাদের বোনকে আবার চট্টরাজের সাথে বিয়ে দেওয়া যায়। তখন দেখা যায় যে বিনয় চট্টরাজের বাবা বলছে, আমার এইসব একদম ভালো লাগছে না। তখন চট্টরাজের মা বলে, দেখো বেবিকে কি সুন্দর হাসি খুশি দেখাচ্ছে। তখন দেখা যায় যে সোহিলি বলতে থাকে, এই সুযোগে যদি আমার বোনটাকে এবারে বউ বানানো যায়। তখন অন্যদিকে দেখা যায় যে বিনয় চট্টরাজ চলে যেতে চাইলে বেবি আচমকা পিছন থেকে ডেকে বলে, কি পালাচ্ছেন নাকি? এসব কিছু আপনারই প্ল্যান না? আজকে তো আপনার ফুল সজ্জায়, তাই এই ফুলগুলো দিয়ে বাড়ি সাজাচ্ছেন। তখন বিনয় চট্টরাজ বলেন, একদম সাবধানে কথা বলবে, এসবের আমি কোনো কিছুই জানি না, আর আমিও জানতে চাই এর পিছনে কে কে আছে। তখন অন্যদিকে দেখা যায় যে সকল আত্মীয় স্বজন তাদের বাড়িতে একে একে প্রবেশ করে এবং তারা বলছে, কী রে, তোদের কিসের অনুষ্ঠান, আমাদেরকে আগে জানালি না তো। তখন দেখা যায় যে চট্টরাজের অফিসের একটা মহিলা, সে বলছে, স্যার চিন্তা করবেন না, সব কিছু আমি ঠিক করে দেবো। তখন দেখা যায় যে সেখানে একটা পার্সেল আসে বেবি সেই পার্সেলটা খুলতেই সেখানে লেখা আছে, কি নতুন মাকে চিনতে পারবে নাকি? বেবি তো আমি অবশ্যই চিনতে পারবো। তখন দেখা যায় যে একের পর এক অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে, তারা সকলে নাচ গান আনন্দ করছে, কিন্তু বেবি আনমনে শুধু তার মাকেই খুঁজে যাচ্ছে, কিছুতেই খুঁজে পাচ্ছে না। তখন দেখা তাদের বাড়ি যত গেস্ট আছে তারা একের পর এক প্রশ্ন করছে যে কে বেবির নতুন মা, তারা কেন এখনও বেবির নতুন মাকে দেখতে পারছে না। তখন দেখা যায় যে বেবির মন ভীষণ খারাপ হয়ে যায়, কারণ সে এত অনুষ্ঠানে এত মহিলা, কিন্তু সেখানে তার মাকে কিছুতেই খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে দেখা যায় যে বেবির এসব অনুষ্ঠান দেখতে আর ভালো লাগছে না, সে শুধু তার নতুন মাকেই খুঁজছে। তখন দেখা যায় যে কিছু শাড়ি পরা মহিলা সেখানে আসে, বেবি মনে করে এখানে তার নতুন মা আসে, সেই খুশিতে সে স্টেজে উঠছে, কিন্তু মিস্টার চট্টরাজ সেখান থেকে রাগ করে বেবিকে নামিয়ে দেয়। তখন এক পর্যায়ে দেখা যায় যে সেখানে বাবলি এন্ট্রি নেয় এবং সকলেই বাবলির মুখ দেখে অবাক দৃষ্টি তাকিয়ে থাকে। তখন বেবি বলে, ওই দেখো আমার নতুন মা, কত সুন্দর আমার নতুন মা। এই কথা বলে বেবি বাবলির কাছে চলে যায় এবং বলে, নতুন মা দেখো, তোমরা সবাই দেখো আমার নতুন মা কত সুন্দর, ঠাম্মি দেখো তোমরা সবাই আমার নতুন মা কত